বাংলার যুবসাথী যারা ফর্ম ফিল আপ করেছিলেন অনেকে অফলাইন জমা দিয়েছে, মানে দুয়ারে সরকার যেখানে হয় সেখানে অনেকে জমা দিয়েছে। আর আমি দুয়ারে সরকার অফলাইন জমা দিইনি, আমি অনলাইন করেছিলাম। আমার ফোন থেকে সব ডকুমেন্ট সাবমিট করেছি, পুরো সাকসেসফুল হয়ে গেছে। আমার কাছে সেটা মানে আইডি নাম্বারও দিয়ে দিয়েছে। তো তারপরে যেটা হয় যে অনলাইন করলে যে এটা 100% হয়ে যায়, ওদের টাকাটা আগে ঢুকে একটা সম্ভাবনা আমাদের বেশি। সেখানে দেখতে পাচ্ছি যারা অফলাইন করেছে, যারা দুয়ারে সরকারে গিয়ে জমা দিয়েছে অফলাইন করে, ওদের দেখছি টাকা ঢুকে গেছে। আর আমি অনলাইন করলাম, আমার টাকা এখনও ঢোকেনি। অথচ আমার হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়েছে যে আপনার অ্যাকাউন্টে 1500 টাকা জমা করা হলো। এটা দিয়েছে আমার 1 সপ্তাহ হয়ে গেছে। আমি কালকে চেক করলাম, কালকে পর্যন্ত এখনও আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এবং যারা অফলাইন দিয়েছে পাড়ার আর যারা দিয়েছে সবাইকে দেখলাম টাকা চলে এসছে। এইরকম প্রবলেম আর কার আছে সে তারা মানে কমেন্ট করতে পারো। যারা টাকা পাওনি তারা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে কমেন্ট করো। যে কমপ্লেন নাম্বারে কল করছি, কল যাচ্ছে না। আর একটা নাম্বারে কল যাচ্ছে, সে নাম্বারটা ব্যস্ত বলছে, মানে যতবার ফোন করছি বলছে ব্যস্ত। কথাটা এই জন্য বললাম যে আমি তো টাকাটা পাইয়ে দিতে পারবো না, তবে কমপ্লেন করতে পারবো যে এই এতগুলো এখনও ক্যান্ডিডেট আছে যারা এইরকম প্রবলেমে আছে, যে জমা দেওয়ার পরেও টাকা পায়নি।